আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে, আর এই দুর্নীতির মাঝে এবার আবাসে গরিবের ঘর নেই, অথচ দেখুন নেতার পরিবারের 12 জনের নাম একদম জল করছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি, যেখানে পাকা বাড়ি রয়েছে, যাদের সেই আবাসের আওতায় বাড়ি পাওয়ার প্রয়োজন নেই, তারা কিন্তু এই বাড়ি পেয়ে যাচ্ছেন। কেউ বন্যায় বাড়ি হারিয়েছেন, কেউ টিনের বাড়িতে কোনো রকমের থাকছেন। এদের তো প্রকৃত দরকার, কিন্তু বছর আসে বছর যায়, আবাসের ঘরের দেখা নেই। আর এই হতদরিদ্র মানুষগুলোকে বাড়ি পাইয়ে দেওয়া হবে বলে টাকা নিয়েছিল পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, কিন্তু তাদের কারো নামে বাড়ি আসেনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের 1-2 জন একেবারে তারা কিন্তু নাম পেয়ে তাদের সেই তালিকায় উঠে গিয়েছে, আর এই তালিকায় মোট 12 জনের নাম জল করছে। আর সেই ঘটনা জানাজানি হতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কিভাবে তাদের নাম এই তালিকায় এলো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টা খতিয়ে দেখছেন জেলা শাসক। মালদহের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সুখদেবটোলা বুথের অন্তর্গত লুটিহার গ্রাম, প্রায় 400 পরিবারের বাস এখানে। কিন্তু এখানে যারা আসল হকদার তারা কিন্তু কোনো রকমভাবে আবাসের টাকা পাচ্ছেন না। বিগত দিনে তাদেরকে বলা হয়েছিল যে টাকা দিলে তারা বাড়ি পেয়ে যাবে। পঞ্চায়েত সদস্যের স্বামী আবিদ আলীকে টাকাও দিয়েছিলেন তারা, কিন্তু না, তালিকায় নাম নেই। স্থানীয় বাসিন্দা মমতা খাতুন কি বলছেন শোনাবো। বিক্ষোভ কেন দেখালেন? আমরা ঘর পাচ্ছি না স্যার। কেন ঘর পাচ্ছেন না? আমরা ঘর পাওয়ার যোগ্যতা হয়ে ঘর পাচ্ছি না। আমাকে পুরো ঘর আছে, আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না। ইনকোয়ারি করে যাচ্ছে তাও ঘরটা দিচ্ছে না। আমাকে 3 বার করে ইনকোয়ারি করে গেল তাও ঘরটা দিচ্ছে না। আমরা কি স্যার ঘরটা পাওয়ার যোগ্য নেই? ওটাই বলছিলাম স্যার, যে আমরা ঘরটা, আমাকে যারকে পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, ছাদবালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, আমরাকে ফুসের বাড়ি তাও আমাকে ঘর পাচ্ছে না। আমরা কি যোগ্যতা নাই স্যার? কারা পেয়েছে এইভাবে পাকা বাড়ি? পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে, আমরা পাইনি। আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে, টাকা নিচ্ছে, তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না। করছে তোমাকে নেমে এসেছে, নাম এবার আসবে, ওই ইনকোয়ারি করে কাগজপত্র সব নিয়ে যেও ঘর দিচ্ছে না স্যার। আপনার আবাস তালিকায় নাম আছে? নাম নেই স্যার, ছিল, এখন নেই। কেন নেই? ও তো কেটে দিচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে। কেন বলছে মানে আমার আধার কার্ড ভরে ছবি সব নিয়ে যে বলছে ঘর এদিন তোমার ইনকোয়ারি করতে আসবে, আসছে না। আপনার বাড়ি কিসের? আমার বাড়ি ফুসের স্যার। আচ্ছা, আমার ঘরের উপরে টিনের ছাউনি দেওয়া আছে, আমার ঘর ফুসের আছে, আমার ভেঙে পড়ছে এখানটায় ঘর। কারা পাকা বাড়ি পেয়েছে? কাদের বাড়ি পাকা আছে? আছে মেম্বার প্রধানের কি পাকার বাড়ি, আমরা ছাদবালা বাড়ি, ছাদবালা বাড়ি থেকে এখানে ঘর দেখাচ্ছে, এখানে ই করছে। কাদের ঘরের পাশে আছে আপনার বাড়ি? আপনারা কি জানাবেন ভিডিওতে বিষয়টা? আমরা জানাবো স্যার। আচ্ছা, আমরা জানিয়েছেন? হ্যাঁ স্যার জানাচ্ছি। কি না? স্থানীয় বাসিন্দা টুম্পা খাতুন কি বলছেন শোনাবো। এখানে ঘর নেওয়ার জন্য আমরা খুব আশা করে টাকা দিয়েছি, কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে শুধু, কিন্তু দেয়নি। কে টাকা নিয়েছে? আবু নিয়েছে। আবু কে? আবু এই এখানকার মেম্বার, মানে এক্স মেম্বার, এখন নেই, আগে ছিল। কোথাকার মেম্বার? লুটিয়ারা, মানে সুখদেবটোলার। কোন অঞ্চলের? লুটিয়ারা, দক্ষিণ চণ্ডীপুর। কত টাকা নিয়েছে? এখন 2200 টাকা নিয়েছে আমাদের কাছে, এক একজনের কাছে নিয়েছে। কতটা পরিবার আছে এরকম টাকা নিয়েছে? অনেকটাই আছে। কোনো প্রমাণ আছে আপনাদের কাছে টাকা নিয়েছে? প্রমাণ নেই, কিন্তু আমরা এই প্রমাণ। কি প্রমাণ? আমরা এই প্রমাণ যে আমি ওকে দিয়েছি, তা আমি যে বলতে পারবো যে হ্যাঁ আমি টাকা দিয়েছি। টাকা চাওয়া হয়েছিল, আমরাকে বলেছে টাকাটা দিলে ঘরটা তাড়াতাড়ি নাম আসবে। আচ্ছা, তার জন্য আমরা খুব আশাতে দিয়েছিলাম যে ঘর পাবো, তার জন্য। এখন কি হলো? এখন ঘরের নাম নেই। আপনার বাড়ি কিসের? আমার বাড়ি এই তো পাকাড়ি, এরকম আছে সাধারণ ভাবে। সাধারণ? হ্যাঁ। আচ্ছা, নাম নেই? না, নাম নেই। কেন নাম নেই? কি হচ্ছে কি নাম জানেন? নেই, এখন নাম কিসের জন্য নেই? তখন বলেছিল যে হ্যাঁ নাম থাকবে। তো কাদের নাম আছে? কাদের আছে? আবুর বাড়ির মেম্বারের হয়তো একটা বাড়িতে 3টা আছে, 4টা আছে, ওদেরই বাড়ির লোকের আছে। তাহলে ওদের বাড়ির লোকের মোট এমনি কতজনের আছে? মোট 3 জন আছে, এখন 3 জন আমরা জানছি। আচ্ছা, হ্যাঁ। আত্মীয় স্বজন মিলে কতজনের আছে? অনেকজন, মানে 15-14টা। আচ্ছা, আপনারা জানিয়েছেন প্রশাসনকে? আমরা ভিডিওকে জানিয়েছি। আচ্ছা, কি চাইছেন আপনারা?
আমরা চাইছি, আমরা হয়তো ঘরটা ফেরত চাই। আমরা তো পাকা বাড়ি দিয়েছি, কিন্তু কত কষ্ট করে দিয়েছি, সরকার থেকে তো পাইনি। আমরা ঘর বাড়ি চাই, এত বন্যাতে কত কষ্ট হয়েছে, কিন্তু আমাকে দেয়নি কিছু। স্থানীয় বাসিন্দা দানেশ আলী কি বলছেন শোনাবো। আমাদের গ্রামবাসীর এটাই অভিযোগ, আমি সবার মুখের মারফতে শুনতে পেলাম কি সবার কাছে টাকা নিয়েছে। আমাদের এখানকার এক্স মেম্বার আবু আলী সবার কাছ থেকে টাকা নিয়েছে, কার কাছে 2000, কার কাছে 2500, কিন্তু ওদের নাম না এসে নিজের আত্মীয়র সবের নাম এসছে। কাকা তো ভাই, চাচা, এইগুলো করে 14খানা আইডি আছে ওনার বাড়িতে, আবু মেম্বার বাড়িতে। আচ্ছা, বলছি কি করে জানলেন কি টাকা নিয়েছে? টাকা নিয়েছে সবার মুখ থেকে শুনলাম। আমি সমাজে থাকি, এই সমাজেরই ছেলে, শুনলো আমাদের টাকা নিয়েছে, কিন্তু নাম আসেনি। কোনো প্রমাণপত্র আছে টাকা নিয়েছে? টাকা নিয়েছে এইরকম প্রমাণপত্র কি ওরা বলছে, আমরা ওর বাড়িতে গিয়ে বলতে পারবো, কারণ টাকা দিয়েছি। এমনি লিখিতভাবে তো কিছু দেয়নি। কতজনের কাছ থেকে এরকম টাকা? মোটামুটি 5-6 জনের কাছ থেকে নিয়েছে, এরকম রিপোর্ট আছে। আচ্ছা, কিসের জন্য টাকা নেওয়া হয়েছে? এটা বলেছে কি যে আবাস যোজনায় নাম তুলে দেবো, তো এইটা টাকা লাগবে, এই কথা বলে নিয়েছে। শেষমেশ কি হলো? শেষমেশ কি হলো, এখন যেটা ঘরে যেটা সার্ভে চলছে, আমাদের দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের যে সেক্রেটারি কমল মণ্ডল, ওনাকে দিয়ে অবৈধভাবে সার্ভে করাচ্ছে। কারণ নিজের পাকা বাড়ি ছেড়ে অন্যদের কারোর বাড়ি গিয়ে সার্ভে করছে। কারা করছে? এরা সব এক্স মেম্বার নিজে থেকে, আর সেক্রেটারি কমল মণ্ডল ওনাকে নিয়ে করছে এগুলো কালার। আচ্ছা, তাহলে কি উদ্দেশ্য করছে এগুলো? উদ্দেশ্য করছি এইগুলো আমরা সঠিক তদন্ত চাই, যাদের ঘর পাওয়ার যোগ্য তারা যেন ঘর পায়। যার বিরুদ্ধেই অভিযোগ উঠছে আবির আলী কি বলছেন শোনাবো। কাছে তারা অভিযোগ করছে যে বিগত সময়ে আপনি পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি থাকায় আপনি বেশ কিছু বাড়ি থেকে টাকা নিয়েছেন বাড়ি দেওয়ার নাম করে, কিন্তু তাদের বাড়ি দেননি, এবং আপনার নিজের আত্মীয় স্বজন যারা তাদের নামে বেশ কিছু বাড়িগুলো নিয়েছেন। কি বলবেন? দেখুন, এগুলো সবই ভিত্তিহীন মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল, যারা যারা দিয়েছে তাদের নাম এসছে, এবং পরবর্তীতে সবারই আসবে। তখন সবারই কাঁচা বাড়ি ছিল, সবারই সার্ভে হয়েছে। এখন তো একসাথে তো সব আসছে না, সব ধাপে ধাপে আসছে। আমি চাইছি মানুষ পাক। অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে? না, এরকম কোনো ব্যাপার। যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল। এখন অনেকে, কেউ দিল্লি বোম্বে শ্রমিকের কাজ করে, কেউ হয়তো একটা ইনভেস্টার দিয়ে ঘর করেছে। কত আর কাঁচা বাড়িতে থাকবে? হয়তো একটা আছে কাঁচা বাড়ি, একটা পাকা করেছে, তারা তো খেটে করেছে, কষ্ট করে করেছে। অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন? না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।